নমস্কার সবাইকে, আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হলো 12ই জানুয়ারি, শুক্রবার। সকাল এখন বাজে 7টা মতো। উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো এই যে দেখছেন, এই যে মাঠে যে ঘাসগুলো, মানে নতুন ঘাস হচ্ছে না, পুরনো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আর কি পুড়িয়ে দিচ্ছে। মানে ওগুলো তো না সরালে নতুনগুলো উঠবে না। ছাগল বা গরু এগুলো খাওয়ার মতোই না, কিছুই নেই। ওই জন্য এগুলো আগুন ধরে পুড়িয়ে দিচ্ছে। এই যে যেখানে যাওয়ার কথা বলছিলাম আজকে, এই দেখুন কি সুন্দর গোলাপ, অনেকগুলো গোলাপ দিয়ে সাজিয়েছে বেশ। চলুন তাহলে যাওয়া যাক। এই যে আজকে যাচ্ছি হলো আমার মামা বাড়ি। সকাল সকালই চলে আসলাম, এখন প্রায় 9:30 বাজে, এসে গেছি প্রায়। আজকে সারাদিনই এখানে থাকবো, কি কি করলাম তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। যেটা আমার মামার মেয়ে আর আমার মেয়ে, যে দেখছেন কি সুন্দর ফুলের বাগান করেছে আমার মামি। চলুন বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। যে গাঁদা ফুল, গোলাপটা কি সুন্দর হয়েছে দেখুন, লাল গোলাপ, একদম মানে টকটকে লাল, কি সুন্দর লাগছে না? এই যে একটা হলুদ গাঁদা, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছে। অনেক রকমের ফুল একসঙ্গে তো। এই যে আরও 2 রকমের 2টো ফুল, গোলাপ ফুল, কি সুন্দর। 12 মাস ফুল, দেখেছেন? সাদা, তারপর ওই যে মানে বিভিন্ন কালারের। এগুলো হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না, অনেকগুলো কালার আছে। এই যে একটা কালার, এই যে সাদা একটা, হলুদ একটা, এগুলো সবই চন্দ্রমল্লিকার। এই যে অন্য অন্য কালার সব, 1 2 3 রকম হলো, আরও দেখি কত রকমের বেরোয়। এই গোলাপগুলো দেখুন, এত ছোট, মানে গোলাপ ফুলই কিন্তু কিন্তু একদম ছোট ছোট, এত সুন্দর লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। দেখুন একদম ছোট ছোট, কি সুন্দর। এই যে আরও কত দেখুন, ওই যে আরেক রকমের, টোটাল 4 রকমের চন্দ্রমল্লিকা আছে। এই যে এই ফুলটা দেখুন, জবা ফুল, কালারটা দেখেছেন কি সুন্দর। একটা গাছে একটাই ফুল ফুটেছে, কি সুন্দর লাগছিল না? চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। ওই যে মন্দির, বাড়িতে ঢুকেই প্রথমে আমার দিদা এখন পুজো দিচ্ছে। সকাল সকালে পুজোটা দিয়ে দেয় আমার দিদার, বেশ মানে দিনের বেশিটা সময়টাই এর মধ্যেই কাটে, মানে 3-4 ঘন্টা তো যাবেই মানে পুজো দিতে। এই যে দেখছেন কি সুন্দর ডিজাইন না, এগুলো সব আমার মামি করেছে। এই যে আমার দিদা পুজো দিচ্ছে। যে ছোট্ট গোপাল, এই যে আমার মেয়ে, ঠাকুর ঘরে গান হচ্ছিল তো, ঠাকুরের গান, এবার ও সেটা শুনছিল পুরো মন্দিরের সামনে গিয়ে। এসেই দেখছি বেশ রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই গাছটা এত পেঁপে হয়েছে, মানে ছোট কিন্তু একদমই ছোট গাছ, কিন্তু এত পেঁপে হয়েছে দেখুন, কতগুলো হয়েছে এইটুকু গাছে, প্রায় 8-10খানা মতো। কোনটুকু গাছ দেখুন একটু। এই যে হলুদ মাখিয়ে কমপ্লিট হাঁসটা, আজকে রান্না হবে, হাঁস রান্না হবে, পোলট্রি রান্না হবে। এই যে হাঁসে যে ছোটো ছোটো লোম থাকে, যেগুলো হাত দিয়ে তোলা যায় না, ওই জন্য একটু পুড়িয়ে নিচ্ছে, যাতে ওটা পুড়ে যায়। ঠিক আছে, ওটা যাতে, ওটা তো হাত দিয়ে তোলা যায় না, সেই জন্য। কত তেল বের হয়েছে শুধু দেখুন, মানে পোড়াচ্ছে তাতেই মানে চর্বি গলে তেল বেরিয়ে গেছে। আপনাদেরকে একটু দেখায় হাঁসটাতে কেমন তেল হয়েছে। এই দেখুন, ছোট হাঁস কিন্তু বেশি বড় না। যে এদিকে চিকেন বসিয়ে দিয়েছে। হাঁস খাওয়ার মানুষ হলো 3জন, আমরা চিকেন খাওয়ার মানুষ হলাম 3জন। কেউ হাঁস খায় না, কেউ চিকেন খায় না। এবার হাঁসের দিকটা একটু দেখা যাক। আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে নিয়েছে, লঙ্কা বাটা, একটু কাশ্মীরি মির্চ দিল, হলুদ,
শীতকালে বাইরে বসে রান্না করার মজাই আলাদা। শীতকালে কী হয় বলুন তো, এই যে একটু রোদ্দুর পরে উঠোনে বাইরে উনুনে রান্না করতে না বেশ ভালোই লাগে। আর উনুনের রান্না জানেনই তো কত ভালো, মানে টেস্টি একদম। ওই জন্য ঘরে শীতকালে অতটা রান্না করা হয় না। যে দেখুন মাখার পরে কালারটা কি সুন্দর এসেছিল না। এই যে খেতে বসে পড়েছি। আমরা আর হাঁস হওয়ার জন্য দাঁড়াই না, কারণ আমরা তো পোলট্রি দিয়ে খাবো, আমরা হাঁস খাবো না, ওই জন্য আর ওয়েট করিনি। তার মধ্যেই দেখছি যে দাদুদের জমি চাষ করতে ট্রাক্টর এসে গেছে। কদিন পরে তো ধান লাগাবে, ধান তুলেওছে 1 মাস আগে, কিন্তু তাও আবার তো নতুন করে লাগাতে হবে, ওই জন্য ট্রাক্টর এসছে চাষ করার জন্য। তাই দেখছিলাম হাঁসের যে ক্লিপ, আমি হাঁস রান্না করা বা খাওয়ার ক্লিপ আমি আর নিতে পারিনি, কারণ আমরা তো এদিকে চলে এসেছিলাম, ওই জন্য নিতে পারিনি। গিয়ে দেখছি খাওয়া কমপ্লিট। যাই হোক, পরে একদিন দেখাবো আবার। শীতকাল তো প্রায় তো হাঁস খাওয়া হচ্ছে এখন। এই যে দেখুন কতটা জমি, 1 ঘন্টার মধ্যেই চাষ করা হয়ে গেছে। রাত্রে খেয়ে দেয় এখন। এই যে দেখুন আমার মেয়ে খেলা করছে বলতে প্যাম্পাসটা পরার চেষ্টা করছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, বিটিএস প্রেমী বা বিটিএস পাগল প্রেমী যেটাই বলবেন সেটাই কম। একটু দেখুন ওর ঘরের অবস্থা। এটা হচ্ছে আমার মামার মেয়ের কাজ, মানে ওর রুম তো, ও বিটিএস এত পছন্দ করে। এগুলো কিন্তু সব ওর হাতে আঁকা ছবি। ওই যে দেখালাম 2টো গাড়ির ছবি, এগুলোও কিন্তু ওর হাতে আঁকা ছবি। মানে সারা ঘরে বিটিএস আর্মি এরকম একটা ব্যাপার। একটু দেখুন অবস্থাটা কি। আপনাদেরকে আমি পরের ব্লগে ওর আঁকার ছবিগুলো না দেখাবো খুব ভালোভাবে, যে ও ঠিক কত সুন্দর আঁকে। আমাদের এখানে একটি সমস্যা জানেন, কোনো আঁকা স্কুল নেই বা কিছু নেই, মানে গ্রামের দিকটায় তো, মানে ও এত সুন্দর আঁকে না শিখিয়েই, মানে কারো কাছ থেকে শেখেনি, একাই। যে দেখুন কি সুন্দর না। ও এখন মনে হয় 8-এ পড়ে। অনেক আছে। আপনাদেরকে পরের ভিডিওতে সব দেখাবো। এই যে দেখুন পুরো ঘরের লুকটা। আমার মেয়ে এদিকে শুরু করে দিয়েছে কান্না। এখন প্রায় রাত 10টা বাজে। আমার মেয়ে যে কি দুষ্টুমি করতে পারে রাত 12টা পর্যন্ত, দেখুন কি করছে। ওদিকে তাকাও, একবার গিয়ে টেডি বিয়ারটাকে টানছে, এদিকে তাকাও, যাতে ওটাকে নিচে নামাতে পারে। তো ওখানে বাধা আছে, নিচে নামছে না, সেটাকে টানছে বারবার। টেডি বিয়ারকে একটা হাম দিয়ে আসো, ওই টেডিটাকে একটা হাম দাও। মা গলায় যখন মা বলে না, কি বলবো, এত ভালো লাগে। এই যে এটা দুষ্টুমি চলছে এই রাত্রেবেলায়, এখন বাইরে চলে আসতে হচ্ছে। ঘুম নেই, দেখুন কত রাত হয়ে গেছে, ঘুম নেই চোখে। এদিকে আর এক কাণ্ড শুরু হয়েছে। এই ক্লিপটা মানে এভাবে দিলে হবে না, ওইভাবে খুলে দিতে হবে। আপনারাই বলুন এই ক্লিপটা খুলে মানুষ কি করে দেবে, ওরে খুলে দিতে হবে। সেইটা নিয়ে কি শুরু হয়েছে। আর দুষ্টুমি চলতেই থাকবে। চলুন তাহলে, গুড নাইট সবাইকে। আমরা ব্লগটা শেষ করলাম, টাটা।